আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আর রুমের 28 থেকে 40 নং আয়াত, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 28 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, দরাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম। আর মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একটি উপমা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি অংশীদার? ফলে তোমরা কি এ বিষয়ে সমান? তোমরা কি তোমাদেরকে তেমন ভাবে ভয় করো নিজেদেরকে, যেমন ভাবে ভয় করো তোমাদের পরস্পরকে? এভাবে আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করেছি সেই কওমের জন্য যারা উপলব্ধি করে। তো সম্মানিত সুধী, এখান থেকে প্রথম বিষয় হচ্ছে যে যখন তোমাদের গোলাম চাকর তোমাদের মতোই মানুষ, অথচ তোমরা তাদেরকে তোমাদের ধন সম্পদে নিজেদের শরীক ও সমান করতে অপছন্দ করো, তখন আল্লাহর কোনো বান্দা, ফেরেশতা, পয়গম্বর, ওলি, নেক ব্যক্তি অথবা বৃক্ষ, পাথরের তৈরি উপাস্য ইত্যাদি কিভাবে আল্লাহর সমকক্ষ শরীক হতে পারে? তা যেখানে তোমাদের মতো মানুষই তোমাদের সম্পত্তির শরীক হয় না, অংশীদারত্ব সমান নয়, সেখানে গাছপালা বা পাথর এগুলো কি করে, এগুলা দিয়ে তোমরা আল্লাহর শরীক স্থাপন করো, অথচ এই সকল বস্তু আল্লাহর সৃষ্টি এবং তারই দাস বা গোলাম। মূল বিষয় হচ্ছে, যেমন তোমাদের বিচারে প্রথম বিষয়টি হয় না, অনুরূপ দ্বিতীয় বিষয়টিও হতে পারে না। অতএব আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করা এবং তাকেও বিপদ দূরকারী, প্রয়োজন পূরণকারী ভাবা নিতান্তই পথভ্রষ্টতা। সেকেন্ড বিষয়, যে আল্লাহ বলেন, তোমরা কি নিজেদের অধীনস্থ দাসকে সেইরূপ ভয় করো যেরূপ স্বাধীন ব্যক্তিরা একে অপরকে ভয় করে থাকে? অর্থাৎ যেমন শরিকানার ব্যবসা বাণিজ্য বা সম্পত্তি ইত্যাদি থেকে খরচ করতে দ্বিতীয় শরিকের জিজ্ঞাসাবাদের আশঙ্কা করে থাকো, অনুরূপ তোমরা কি আপন দাস থেকে সেই ভয় করে থাকো? অর্থাৎ তোমরা ভয় করো না, কারণ তোমরা তাদেরকে তোমাদের ধন সম্পদে শরিক করে নিজেদের সমমর্যাদা দিতেই চাইবে না, তবে তাদের ব্যাপারে আর ভয় কিসের? তৃতীয় বিষয় হচ্ছে, তারা নিজেদের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে অবতীর্ণকৃত আয়াত ও সৃষ্টি জগতের নিদর্শনাবলী দ্বারা উপকৃত হয়, আর যারা নিজেদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় না, তাওহীদের মতো সাফ ও পরিষ্কার বিষয়ও তাদের জন্য বোঝা অসম্ভব। আল্লাহ বলেন, বালিত্তাবাআল্লাযীনা যালামু, বরং জালেমরা জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে। সুতরাং যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, কে তাকে হেদায়েত করবে? আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ তারা এই প্রকৃতত্ব সম্বন্ধে অবগতই নয় যে তারা জ্ঞান থেকে বঞ্চিত, পথভ্রষ্টতায় নিমজ্জিত। আর এই অজ্ঞতা ও পথভ্রষ্টতার কারণে তারা নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে সক্ষম হয় না এবং নিজেদের প্রবৃত্তি ও বাতিল মতের অনুসারী হয়ে থাকে। সেকেন্ড বিষয়, আল্লাহর পক্ষ থেকে হেদায়াত তাদেরই ভাগ্য জোটে যারা হেদায়াত অনুসন্ধানী ও তার আকাঙ্ক্ষী হয়। পক্ষান্তরে যারা তার সত্য অনুসন্ধিৎসা থেকে বঞ্চিত হয়, তাকে ভ্রষ্টতার মাঝে ছেড়ে দেওয়া হয়। থার্ড বিষয় হচ্ছে, সেই সকল পথভ্রষ্ট ব্যক্তিদের কোনো এমন সাহায্যকারী হবে না
যে তাদেরকে হেদায়েত দিবে অথবা তাদেরকে আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, অতএব আপনি একনিষ্ঠ হয়ে দ্বীনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখুন। এটাই আল্লাহ তাআলার প্রকৃতি, যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তো এখানে এ থেকে হাদিসও আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় বা নাসারা বানায় অথবা মাজুসি বানায়। যেমন কোনো জন্তুকে তোমরা সম্পূর্ণ দোষমুক্ত জন্ম নিতে দেখো, সেখানে তোমরা তাকে নাক কাটা অবস্থায় পাও না। তারপর আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। এরপরের আয়াত 31 আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা, আর তোমরা আল্লাহর অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ ঈমান, আল্লাহর ভয়, তাকওয়া ও পরহেজগার এবং নামাজ ত্যাগ করে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত। প্রথম বিষয় হচ্ছে যে তোমরা সত্য ধর্ম পরিত্যাগ করে অথবা তাতে নিজেদের মতামত বা মনগত পরিবর্তন সাধন করে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, যেমন ইহুদিরা, খ্রিস্টানরা, অগ্নি পূজকরা। সেকেন্ড বিষয় হচ্ছে প্রত্যেক দল ধারণা করে যে তারাই সত্য পথে প্রতিষ্ঠিত আছে আর অন্যেরা আছে ভ্রান্ত পথে। আর যে যুক্তি তারা খাড়া করে রেখেছে এবং যাকে তারা প্রমাণ বলে আখ্যায়িত করে তা নিয়ে তারা হর্ষোৎফুল্ল ও সন্তুষ্ট আছে। দুঃখের বিষয় এই যে বর্তমানে মুসলিমদের অবস্থা অনুরূপ হয়ে পড়েছে, তারাও বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে পড়েছে এবং প্রত্যেক মাযহাব ওই বাতিল ধারণা অনুযায়ী নিজেকে হকপন্থী বলে মনে করে খোশ আছে। আল্লাহ বলেন, ওয়াইদা মাসান নাসা দুরুন দাআউ রাব্বাহুম, আর মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে এসে তাকে ডাকে। তারপর যখন তিনি তাদের স্বীয় রহমত আস্বাদন করান তখন তাদের মধ্যকার একটি দল তাদের রবের সাথে শরীক করে। আল্লাহ বলেন, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আমি তাদের প্রতি যে অনুগ্রহ করেছি তা অস্বীকার করার জন্য, তাহলে ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। তার মানে হচ্ছে আল্লাহ বলেন, আম আনজালনা আলাইহিম সুলতানা, আমি কি তাদের প্রতি এমন কোন প্রমাণ নাজিল করেছি যা তাদের শরীক করতে বলে? অর্থাৎ এটা অস্বীকৃতিমূলক জিজ্ঞাসা। এরা যাদেরকে শরীক গণ্য করে, তাদের ইবাদত করে, তা প্রমাণ ছাড়াই করে। আল্লাহ তাআলা তার কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। তাছাড়া ওই আল্লাহ তাআলা যিনি শিরক উচ্ছেদ ও তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সকল পয়গম্বরগণকে প্রেরণ করেছেন, তিনি কিভাবে শিরক বৈধ হওয়ার প্রমাণ অবতীর্ণ করতে পারেন? সুতরাং সকল পয়গম্বর সর্বপ্রথম নিজ নিজ সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আর বর্তমানে তাওহীদের দাবিদার বহু মুসলিমদের কাছে তাওহীদ ও সুন্নতের ওয়াজ নসিহত করতে হচ্ছে, কারণ অধিকাংশ মুসলমান শিরক ও বিদআতে নিমজ্জিত। আল্লাহ বলেন, ওয়াইদা আযাকনান নাসা রাহমাতান ফারিহু বিহা,
আর আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দিত হয়। আর যদি তাদের কৃতকর্মের কারণে তাদের উপর অকল্যাণ পৌঁছে তখন তারা হতাশ হয়ে পড়ে। তো সম্মানিত শুধু অধিকাংশ মানুষের অভ্যাস এই যে সুখের সময় তারা গর্বিত হয় এবং দুর্দশার সময় হতাশ হয়ে পড়ে। তবে মুমিনগণ এই ব্যাপারে পৃথক। তারা দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করে এবং সুখের সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, অর্থাৎ ন্যাক আমল করে। অবশ্য তাদের জন্য উভয় অবস্থায় মঙ্গল ও নেকি উপার্জনের কারণ হয়ে যায়। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তারা কি দেখেনি বা তারা কি লক্ষ্য করে না? নিশ্চয়ই আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। নিশ্চয়ই এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। তার মানে আল্লাহ তাআলা নিজ হিকমত ও সুকৌশল অনুযায়ী ধন সম্পদ কাউকে বেশি এবং কাউকে কম দিয়ে থাকেন। এমনকি অনেক সময় জ্ঞান বুদ্ধি ও বাহ্যিক উপায় উপকরণে দুই ব্যক্তিকে একই রকম মনে হয়, একই ধরনের ব্যবসা বাণিজ্য আরম্ভ করে, কিন্তু একজন ব্যবসায় বড় উন্নতি লাভ করে এবং অনেক ধন সম্পদের মালিক হয়, আর দ্বিতীয়জন ব্যবসা বাণিজ্য সীমাবদ্ধ অবস্থায় থেকে যায় এবং তার আয় উন্নতি বেশি হয় না। তাহলে এমন কোন সত্তা আছে যার হাতে সকল এখতিয়ার রয়েছে এবং যিনি এরকম পৃথক পৃথক ব্যবস্থা করে থাকেন? এছাড়া তিনি কখনো অনেক ধন সম্পদের মালিককে ভিখারি আর ভিখারিকে ধনী করেন। এসব সেই মহান আল্লাহর হাতে আছে, যার কোনো অংশীদার নেই। আল্লাহ বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু। অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও। এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফল কাম। তার মানে হচ্ছে রুজির ব্যাপারটি, রিজিকের ব্যাপারটা যখন সম্পূর্ণ আল্লাহর হাতে এবং তিনি যার জন্য ইচ্ছা এই রিজিক বর্ধিত করেন, তখন ধনীদের উচিত আল্লাহ তাআলা প্রদত্ত ধন সম্পদ থেকে ওই সকল হক আদায় করবে যা আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের জন্য রাখা হয়েছে। আত্মীয় স্বজনদের অধিকার বেশি থাকার কারণে তাদের উল্লেখ প্রথমে করা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে যে গরিব আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ নেকি পাওয়া যায়। এক তো দানের নেকি, দ্বিতীয়ত আত্মীয়তার বন্ধন বজায় রাখার নেকি। এছাড়া হক, অধিকার বা প্রাপ্য বলে এই কথা বোঝানো হয়েছে যে দান করে তাদের প্রতি অনুগ্রহ করছে না, বরং প্রাপকের প্রাপ্য অধিকার আদায় করছে মাত্র। দ্বিতীয় বিষয় হচ্ছে জান্নাতে আল্লাহর চেহারা দর্শন কামনা করবে। আয়াত 39 আল্লাহ বলেন, ওমা আতাইতুম মির রিবা। আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টির কামনা করে, তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। তো এখান থেকে এই বৃদ্ধির কোনো সীমা নির্ধারণ করা হয়নি যে এ ধরনের ঐকান্তিক সংকল্প, গভীর ত্যাগের অনুভূতি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের প্রবল আকাঙ্ক্ষা সহকারে কোনো ব্যক্তি আল্লাহর পথে অর্থ ব্যয় করবে। আর আল্লাহ চাইলে জাকাতের সম্পদ আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দেন। শেষ আয়াত, আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আর আল্লাহ তাআলা সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পরে আবার তোমাদের জীবন দেবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এ থেকে কোনো কিছু করতে পারবে? তিনি পবিত্র এবং তারা যাদের শরীক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।